মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক চিন্তা ভাবনার পর বহু বছর পরে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি উনি সেটা শুরু করেন, ইনোগ্রেট করেন, তারপর থেকে কিন্তু তার উপর অনেক বেশি জোর দেওয়া হলো যে ফাউন্ডেশনে যারা ছেলেমেয়েরা তাদেরকে এটা একটা পার্ট ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে। এবং বিভিন্ন জায়গায় ত্রিপুরা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন যেসব প্রান্তিক গ্রাম বা আমাদের এখানে যেমন ভিসি আছে, সমস্ত জায়গার মধ্যে খুব কম খরচে যাতে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করা যায় সেই ব্যবস্থা এই আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আগামী দিন যারা এই দেশকে বা এই পৃথিবীকে চালাবে তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে, যাদের কাছে নলেজ থাকবে। নলেজ ছাড়া কোনো অবস্থায় সম্ভব হবে না। আর বেসিকই যদি কাঁচা হয় তাহলে কেউ কোনোদিন সামনের দিকে আরো ভালোভাবে সেটাকে যে আরো রিফাইন্ড ওয়েতে আরো অ্যাডভান্স ঢঙে কিছু ইনোভেটিভ আইডিয়ার সাথে কিছু তৈরি করা মানুষের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য, সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আমাদের যে রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক কষা, এটা কিন্তু আমাদের এখানে যারা ম্যাচিউর বা অ্যাডাল্ট পার্সন আছে নিজেদেরকে একবার চিন্তা করুন, ওই সময় আমাদের মধ্যে কিন্তু একটা ভয়ের বিষয় ছিল। সেটা একটা সাংঘাতিক বিষয়, এক তো বোঝা যেত না কি করতে আমি এখানে এসেছি। তো ওই চিন্তা ভাবনার মধ্যে এরা মাথায় রেখে আজকে যেটা আমাদের দেওয়া হয়নি বা সুযোগ পাইনি বা সেই ব্যবস্থাপনা ছিল না, এখন সেই জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে সেই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমি বলবো, সেই কাজটা কিন্তু আমাদের সরকার, এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট সেই কাজটা করছে। এবং 2026 সালের মধ্যে যে ডিসিশন নেওয়া হয়েছে যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা গণনার যে দক্ষতা অর্জন, সেটা গ্রেড 2 অর্থাৎ সেকেন্ড ইয়ার ও প্রাইমারি যে স্কুলিং সেই লক্ষ্যমাত্রা নিয়ে সেটা শেষ করতে হবে। এবং প্রথমে ভারতবর্ষে 2021 সনের 5 জুলাই দেশব্যাপী নিপুণ মিশন শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরাতে 2022-এ 18 নভেম্বর এই নিপুণ ত্রিপুরা আমরা চালু করি এবং সেটার রেজাল্টও কিন্তু আমরা পাচ্ছি এখন আস্তে আস্তে। এখন যেহেতু শুরুয়াত, আগামী দিনে তার রেজাল্ট আমরা পাবো। অনেক সময় নিন্দুকেরা বলে যে ত্রিপুরার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে না এবং শিক্ষকদের প্রতি তারা সবসময় বলে পড়াশোনা ঠিকভাবে করাচ্ছে না বা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিকভাবে চালাতে পারছে না, এইসব নিয়ে অনেক কথা বলছে। এটা একদিনের বিষয় না, বহুদিন ধরে চলে আসছে এই ধরনের সমস্যা। কয়েকটা স্কুল ভালো ভালো স্কুল, সে তার থেকে ভালো রেজাল্ট হয়। আমরা চাই যে সার্বিক সমস্ত স্কুল থেকে যা রেজাল্ট বেরোবে সেগুলো যে এক পার হয়, এবং সেই দিশায় কিন্তু আজকে এই কাজ করছে। এবং ত্রিপুরার মধ্যে একটা ছোট্ট রাজ্য, মানে থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই জায়গার মধ্যে আমাদের যে নিপুণ মিশনের যে লক্ষ্যমাত্রা, সেখানে আমাদের যে শিক্ষার্থী প্রায় 1.5 লাখের মতো আমাদের শিক্ষার্থী যে বয়সের কথা বলা হয়েছে সেই বয়সের মধ্যে আছে, এবং তাতে করে প্রায় 12,000 শিক্ষক এর মধ্যে ইনভলভ, এবং তাদেরকেও কিন্তু ট্রেন দেওয়া হচ্ছে। নিপুণ ত্রিপুরা মিশনের আওতায় সরকারি এবং যারা গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সব মিলিয়ে প্রায় 4,227টি এই ধরনের স্কুল, তার মধ্যে এই বিদ্যালয়গুলো এই নিপুণ ত্রিপুরা মিশনের আওতায় আছে। এই বিষয়ে আমার পূর্ব সেই সংখ্যাগুলো বলেছে কতজন শিক্ষক এর মধ্যে ইনভলভ আছে, এবং এখন আরো বেশি ইনভলভ হয়েছে। তো এই যে কর্মসূচি, তার মধ্যে বর্তমানে প্রায় 10,182 জন শিক্ষক এবং প্রাথমিক স্তরে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় 90,000 শিক্ষার্থীর কাছে এই নিপুণ ত্রিপুরার যে বিষয়গুলো সেগুলো পৌঁছানো হচ্ছে। নিপুণ ত্রিপুরার সাফল্যের সিংহভাগে আমি বলবো শিক্ষকদের, শিক্ষিকাদের, উনাদের কারণেই সেটা সম্ভব হবে, এবং উনারাই হচ্ছে মূল চালিকা শক্তি। আমি উনাদেরকে বলবো আপনারা যেভাবে কাজ করছেন, আমি যখন স্টলে গিয়েছিলাম অনেকে আমাকে পুরা ডেসক্রিপটিভলি বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি যদি এক একটা স্টলে অনেক সময় দিই তাহলে এখানে কিন্তু লেট হয়ে যাবে। তো মোটামুটি একটা ধ্যান ধারণা আছে, আর দূর থেকে দেখেও বোঝা যায় দিস ওয়ান ইজ দিস। তো মোটামুটি আমার আইডিয়া হয়েছে, আপনারা মাইন্ড করবেন না, আপনাদের
বিষয়গুলো আমি পুরোটা দেখতে পারিনি, কিন্তু আমার আইডিয়া গত বছর আমি এসেছি এবং একটা আইডিয়া নিয়েই আমি এসেছি এবং খুব ভালো। এক একটা স্টলে এক এক রকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে এসেছেন, আমি দেখেছি খুব সুন্দর। এবং মানে এই ধরনের যদি আমাদের বেসিক আমাদের বাচ্চাদের জন্য আমরা যদি করতে পারি, আমি নিশ্চিত যে আগামী দিনে ওদের প্রশ্ন মুখ থেকে বেরোবার আগে ওরা প্রপারলি উত্তর দিতে পারবে। দ্যাট ইজ মানে আই ক্যান অ্যাসিওর ইউ। এবং খুব ভালো লাগছে। এবং আপনারা এই যে শ্রেণীকক্ষে যে উদ্বোধনী শিক্ষাদান, সেটা আপনারা নিশ্চয়ই আগামী দিন সেটাকে চালিয়ে যাবেন। খুব ভালো লাগে ওয়ার্কশিটের মাধ্যমেও, এখানে আমি দেখলাম ওয়ার্কশিটের মাধ্যমে যখন ছোট ছোট ছেলে মেয়েদের যখন তাদের কাজগুলো যখন সম্পূর্ণ করে, শিক্ষক বা টিচার হিসেবে একটা আপনাদেরও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমরা যে কাজের জন্য বাচ্চাদের আমরা পড়াচ্ছি তার ওয়ার্কশিটগুলো প্রপারলি সে যদি ফুলফিল করে লিখে বুঝতে পারলে তবেই লিখতে পারবে বা সেটাকে সে আইডেন্টিফাই করতে হবে। সেই জন্য আমার মনে হয় তার উপর আপনারা যেভাবে বিশ্লেষণের মাধ্যমে যেভাবে আপনারা তাদের থেকে যে এক্সট্রাক্ট করার চেষ্টা করছেন, সেটা সত্যি আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে টিচিং যে লার্নিং ম্যাটেরিয়াল বিভিন্ন শ্রেণীকক্ষে আপনারা, আমি যা বুঝি আমাদের সময় তো স্কুলের ভিতরে এই ধরনের টিএলএম যে আপনারা যে প্রদর্শনীতে আজকে দেখিয়েছেন, সেগুলো যদি ক্লাসের ভিতরে থাকে তাহলে তো অদ্ভুত বিষয়। একটা ক্লাস মনে হবে যেন আমি বাড়িতে আছি, ঘরের রুমের ভিতর ঢুকে মনে হবে মানে অ্যাট হোম। তো এই যে একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট এই টিএলএম এর সেখানে যদি আপনারা নিপুণ কর্নার নামে আপনারা বলেছেন, সেখানেও যদি আপনারা এই বিষয়গুলো রাখছেন, তাই ভালো লাগছে। এবং যা দেখা গেছে 3 থেকে 7 বছর বয়সী যারা স্টুডেন্টরা আছেন তাদের মধ্যেই যে মূল ভিত্তি এবং মৌলিক